সরকারি কর্মীদের জন্য ভীষণ খুশির একটা খবর। সরকারি কর্মীদের বেতন ও পেনশন বেড়ে গেছে বলে জানালেন। 30 থেকে 34% বেতন ও পেনশন বৃদ্ধি পাবে শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2026 সালের জানুয়ারিতে শেষ হচ্ছে এবং এরপরে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। দেশের প্রায় 1 কোটি সরকারি কর্মচারী ও পেনশনভোগী অধীর আগ্রহে এর অপেক্ষায় রয়েছেন। এবারের বেতন কমিশনে 30 থেকে 34% বেতন ও পেনশন বৃদ্ধির সুপারিশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন কাঠামোকে বেসরকারি খাতের সমতুল্য রাখতে প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হল কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনে মেধাবী কর্মীদের ধরে রাখা। 2024 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন ঘোষণার কথা থাকলেও এখন পর্যন্ত এর নিয়মাবলী সদস্য বা চেয়ারম্যান চূড়ান্ত হয়নি, যা উদ্বেগের কারণ। 2016 সালে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনে মূল বেতন মাত্র 14.3% বৃদ্ধি পেয়েছিল, যা 1970 সালের পর সর্বনিম্ন। যদিও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল, তবে মহার্ঘ ভাতা ডিএ পুনরায় নির্ধারণের কারণে প্রকৃত বেতন বৃদ্ধি সীমিত ছিল। সব ভাতা মিলিয়ে মোট বৃদ্ধি ছিল প্রায় 23%-এর বিপরীতে 2006 সালের ষষ্ঠ বেতন কমিশনে প্রায় 54% বৃদ্ধি হয়েছিল, যা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণাঙ্ক যা সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধি নির্ধারণ করে। সপ্তম বেতন কমিশনে এটি 2.57 ছিল। এমবিট ক্যাপিটালের একটি প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশনে এটি 1.83 থেকে 2.46 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর বর্তমান মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন বেতন 44,280 টাকা পর্যন্ত হতে পারে। তবে মহার্ঘ ভাতা পুনরায় নির্ধারণের পরই এর প্রকৃত সুবিধা। সরকারি বেতনে শুধু মূল বেতন নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া এবং অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত থাকে। সময়ের সাথে সাথে মোট বেতনের 65% থেকে মূলত বেতনের অনুপ্রায় প্রায় 50%-এ নেমে এসেছে। পেনশনভোগীদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ফলে 60 লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। যেহেতু পেনশনে এইচআরএ এবং টিএ অন্তর্ভুক্ত নয়, তাই কেবল মূল বেতন ডি এর পরিবর্তনই তাদের প্রভাবিত করবে। 2025 সালের এপ্রিল থেকে এনএনপিএস সংশোধন করে ইউনিফাউন্ড পেনশন স্কিম চালু করা হয়েছে, যার ফলে কর্মী তাদের বেতনের কমপক্ষে 50% পেনশন হিসাবে পাওয়ার গ্যারান্টি পাবেন। সপ্তম বেতন কমিশনে 2014 সালের ফেব্রুয়ারিতে ঘোষিত হয়েছিল এবং 2016 সালের জানুয়ারিতে কার্যকর হয়েছিল, অর্থাৎ এটি কার্যকর হতে প্রায় 2 বছর সময় লেগেছিল। কিন্তু 2025 সালের জুলাই মাস পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, যদি এই বছরের শেষের দিকে অষ্টম বেতন কমিশন গঠিত হয়, তবে রিপোর্ট তৈরি, পর্যালোচনা, মন্ত্রিসভার অনুমোদন এবং সুপারিশগুলো কার্যকর করতে 18 থেকে 24 মাস সময় লাগতে পারে। তাই 2026 সালের জানুয়ারি মাসের সময়সীমা বাস্তবসম্মত মনে হচ্ছে না। বেতন কমিশন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সরকারের জন্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। একদিকে কর্মীদের প্রত্যাশা, অন্যদিকে বাজেট ঘাটতি, জনমুখী প্রকল্প এবং নির্বাচনী প্রতিশ্রুতির কারণে সরকারি কোষাগারে চাপ বাড়ছে। 30%-এরও বেশি বেতন বৃদ্ধি হলে সরকারের ওপর হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে। সম্ভবত এই কারণেই সরকার সতর্ক পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় কর্মীদের ধৈর্য ধরতে হবে, কারণ এই সিদ্ধান্ত কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।